ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কাউসেরা 2640 IDWতে কীভাবে কম্পিউটারে ডাইরেক্ট স্ক্যান টু ফোল্ডার করবেন। তার জন্য সর্বপ্রথমে আমরা কম্পিউটারে রাইট ক্লিক করে একটি ফোল্ডার তৈরি করে নিলাম এবং তারপরে ফোল্ডারের উপর ক্লিক করে প্রপার্টিজে গিয়ে শেয়ারিং অপশানে ক্লিক করতে হবে। শেয়ারিং অপশানে ক্লিক করার পরে চুজ পিপুল টু শেয়ার উইথ এর নিচে এইখানে করে এসে এখানে এভরিওয়ান করে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এখানে রিডে ক্লিক করে রিড অ্যান্ড রাইট এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করতে হবে এবং শেয়ারে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে এবং এখান থেকে এটি ডানে ক্লিক করে ব্যাক চলে যেতে হবে। এখানে অ্যাডভান্স শেয়ারিং অপশানে ক্লিক করতে হবে। অ্যাডভান্স শেয়ারিং অপশানে ক্লিক করে শেয়ার দ্য ফোল্ডার এখানে টিক করে পারমিশনে ক্লিক করে এখান থেকে সব পারমিশনগুলি অ্যালাউ করে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করে ব্যাক যেতে হবে। তারপরে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করে অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে গিয়ে অল মেথডসে ক্লিক করে পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিংটি অফ করতে হবে। তারপরে কম্পিউটারের নিচে সার্চ করতে হবে উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়াল এবং উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়ালটি ওপেন করতে হবে। ওপেন করার পরে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল প্রোটেকশান এখানে ক্লিক করতে হবে এবং এখানে এটি যদি অফ থাকে তাহলে এটাকে অন করে এখানে অ্যাপ্লাই করে ওকে করে ব্যাক যেতে হবে। তারপর আবার সার্চ বক্সে গিয়ে আমরা সার্চ করব কন্ট্রোল প্যানেল এবং কন্ট্রোল প্যানেলটি ওপেন করার পরে ক্লিক করতে হবে প্রোগ্রামে ক্লিক করার পরে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ এখানে ক্লিক করতে হবে। এখানে স্ক্রল করে SMB 1.0 CIF এখানে টিক বক্স করে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে একটু প্রসেসিং নেবে এবং প্রসেসিংটি কমপ্লিট হলে উইন্ডো কমপ্লিট দ্য রিকোয়ার্ড চেঞ্জ এখানে এই পপ আপটি শো হবে এবং এখান থেকে আপনি পিসিটি রিস্টার্ট করে নেবেন অথবা না করলেও হবে। তারপরে আমাদেরকে ডাইরেক্ট চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে প্রিন্টারের আইপি অ্যাড্রেসটি সার্চ করতে হবে। আইপি অ্যাড্রেস সার্চ করে প্রিন্টারের যে লগইন পেজ আছে সেটিকে লগইন করতে হবে। তো লগইন পেজের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। লগইন করার পরে আমাদেরকে চলে যেতে হবে অ্যাড্রেস বুক এবং অ্যাড্রেস বুকে গিয়ে মেশিন অ্যাড্রেস বুকে ক্লিক করতে হবে এবং যেহেতু আমার আগে থেকে একটা সেট আপ করা আছে সেজন্য আমার এখানে দেখাচ্ছে এবং এটি আমি ডিলিট করে দিচ্ছি এবং আবার নতুন করে দেখাচ্ছি। ডিলিট হয়ে গেল এবং এখন আমাদের এখানে অ্যাড যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি আমার দোকানের নামটি বসিয়ে দিলাম পাবলিক কম্পিউটার এবং নিচে যে হোস্ট নেম আছে সেখানে আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটি দিতে হবে। তো আইপি অ্যাড্রেসটি বের করার জন্য যে কাজটি করবেন আপনারা কম্পিউটারে সার্চ করবেন কমান্ড এবং কমান্ড সার্চ করে ওখানে লিখবেন আইপি কনফিগ তাহলে আপনি আপনার আইপি অ্যাড্রেসটি বের করতে পারবেন এবং সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে যে পাথ আছে সেটা হচ্ছে আপনার যে ফোল্ডারের লোকেশান সেই ফোল্ডারের লোকেশানটা ইনপুট করবেন এবং ইউজার নেমে যে কোনো আপনি একটি নাম্বার দিয়ে দিবেন ও লগইন পাসওয়ার্ডে যে কোনো একটি নাম্বার দিবেন। তারপরে কানেকশান টেস্ট যে অপশানটি আছে সেখানে ক্লিক করে কানেকশানটি সঠিক হয়েছে কিনা
সেটি আপনি চেক করে নেবেন এবং সঠিক হয়ে গেলে তারপরে নিচের দিকে স্ক্রল করে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে এসএমবি সেটিং। তো এখন এসএমবি সেটিংটি কাজ করছেন কি না চলুন দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমার এসএমবি সেটিংটি সম্পূর্ণভাবে কাজ করছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করুন।